ফুটবল বিশ্বের অন্যতম আলোচিত প্রশ্ন ছিল ইংল্যান্ড জাতীয় দলের বিপক্ষে কেন কখনো খেলেননি লিওনেল মেসি। অবশেষে সেই অপেক্ষার অবসান ঘটতে যাচ্ছে। আসন্ন বিশ্বকাপ সেমিফাইনালে মুখোমুখি হচ্ছে আর্জেন্টিনা ও ইংল্যান্ড। আর এই ম্যাচে প্রথমবারের মতো বিশ্বকাপের মঞ্চে ইংল্যান্ডের বিপক্ষে খেলবেন আর্জেন্টাইন মহাতারকা লিওনেল মেসি। ইংলিশ ক্লাবগুলোর বিপক্ষে মেসির রেকর্ড বরাবরই ভয় ধরানো। বিশেষ করে 2010 সালে চ্যাম্পিয়ন্স লিগে আর্সেনালের বিপক্ষে তার 4 গোলের অবিশ্বাস্য পারফরমেন্স আজও ফুটবল প্রেমীদের স্মৃতিতে উজ্জ্বল। সেই ম্যাচের পর আর্সেনালের তৎকালীন কোচ আর্সেন ওয়েঙ্গার মেসিকে প্লে স্টেশনের চরিত্র বলে আখ্যা দিয়েছিলেন। তবে ক্লাব ফুটবলে ইংলিশ দলগুলোর বিপক্ষে বারবার জ্বলে উঠলেও জাতীয় দলের জার্সিতে ইংল্যান্ডের বিপক্ষে কখনো মাঠে নামা হয়নি মেসির। এর পেছনে রয়েছে কয়েকটি বিশেষ কারণ। 2005 সালে জেনেভায় অনুষ্ঠিত ইংল্যান্ড আর্জেন্টিনার প্রীতি ম্যাচে মেসি ছিলেন নিষিদ্ধ। আন্তর্জাতিক অভিষেকের মাত্র 47 সেকেন্ড পর লাল কার্ড দেখার কারণে সেই ম্যাচে খেলতে পারেননি তিনি। ফলে ইংল্যান্ডের বিপক্ষে প্রথম সম্ভাব্য সাক্ষাৎও হাতছাড়া হয়ে যায়। এরপর দুই দেশের জাতীয় দল দীর্ঘদিন মুখোমুখি হয়নি। 2002 বিশ্বকাপে ডেভিড বেকহামের পেনাল্টি গোলে ইংল্যান্ডের জয়ের পর আর কোনো প্রতিযোগিতামূলক ম্যাচে দেখা যায়নি দুই দলের। আন্তর্জাতিক সূচির পরিবর্তন, উয়েফা নেশনস লিগের সূচনা এবং আর্জেন্টিনার ভিন্ন মহাদেশে বাণিজ্যিকভাবে লাভজনক প্রীতি ম্যাচ আয়োজনের আগ্রহ সব মিলিয়ে দুই দলের সাক্ষাৎ ক্রমেই দূরে সরে যায়। ফুটবল অ্যাসোসিয়েশনের কর্মকর্তাদের মতে আর্জেন্টিনার বিপক্ষে ম্যাচ আয়োজন ব্যয়বহুল হলেও সেটাই মূল বাধা ছিল না। তবে 2022 বিশ্বকাপ জয়ের পর আর্জেন্টিনা ফুটবল অ্যাসোসিয়েশনের বাণিজ্যিক মূল্য উল্লেখযোগ্যভাবে বেড়েছে। বিভিন্ন প্রতিবেদনে বলা হয়েছে, স্পন্সরশিপ থেকে বছরে $8 কোটি বেশি আয় করে তারা। এছাড়া একটি প্রীতি ম্যাচ আয়োজনের জন্য $30 থেকে $40 লাখ পর্যন্ত ফি নেওয়া হয়। এদিকে সাম্প্রতিক সময়ে আর্জেন্টিনা ফুটবল অ্যাসোসিয়েশনকে ঘিরে নতুন বিতর্ক সামনে এসেছে। যুক্তরাষ্ট্রের সংবাদ মাধ্যমগুলোর দাবি, সম্ভাব্য জালিয়াতি ও অর্থ পাচারের অভিযোগে এফবিআই তদন্ত শুরু করেছে। যদিও এএফএ অভিযোগ অস্বীকার করে জানিয়েছে, তদন্ত শুরু হওয়া মানেই অপরাধ প্রমাণিত হওয়া নয়। সব আলোচনা ও বিতর্কের বাইরে এখন নজর বিশ্বকাপের সেমিফাইনালে। চলতি আসরে তিনি করেছেন 8 গোল এবং করিয়েছেন আরও 2টি। অন্যদিকে ইংল্যান্ডও আত্মবিশ্বাসী। আর্জেন্টিনাকে হারিয়ে ফাইনালে ওঠার সামর্থ্য তাদের রয়েছে। ফুটবল বিশ্বের কোটি কোটি সমর্থকের চোখ এখন আটলান্টার দিকে। দীর্ঘ প্রতীক্ষার পর অবশেষে ইংল্যান্ড বনাম মেসি, যে লড়াইয়ের অপেক্ষায় ছিল পুরো ফুটবল বিশ্ব। ফৌজিয়া ফারিহা, টেলিসান।